ইনজিলও শুধুমাত্র ইহুদিদের জন্য নাজিল হয়েছিল। কোরআন বলে যে কোরআন বলে যে ঈসা বিস্পুল প্রচার অনেকে শুধুমাত্র বানি ইসরায়েলের জন্য পাঠানো হয়েছিল। সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 49 নম্বর আয়াতে যে আমি ঈসা যীশু খ্রিস্টকে বানি ইসরায়েলের জন্য রাসূল হিসেবে নিযুক্ত করেছি। এটি সূরা আস-সাফ 61 নম্বর অধ্যায়ের 6 নম্বর আয়াতে উল্লেখ আছে। ঈসা আলাইহিস সালাম বলেছেন, যীশু খ্রিস্ট মরিয়মের পুত্র, বানি ইসরায়েলের সমস্ত সন্তানদের বলেন, আমি তোমাদের কাছে এসেছি আমার আগে আসা রাসূলের সুসংবাদ দিতে এবং পরে আসা এক রাসূলের সুসংবাদ দিতে, যার নাম হবে আহম্মদ। যীশু খ্রিস্ট গসপেল অব ম্যাথিউ অধ্যায় 10 আয়াত 5 এবং 6 বলেন, তোমরা জেন্টাইলদের পথে যেও না। তিনি তার শিষ্যদের বলছেন, তোমরা জেন্টাইলদের পথে যেও না। জেন্টাইলরা হলো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুসলিম। জেন্টাইলদের পথে যেও না, বরং ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে যাও। সুতরাং যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন যে ইহুদিদের কাছে প্রচার করতে যেও না, শুধুমাত্র ইসরায়েলের হারানো ভেড়াদের কাছে প্রচার করো। যীশু খ্রিস্ট গসপেল অব ম্যাথিউ অধ্যায় 15 আয়াত 24 বলেন, আমি ইসরায়েলের ঘরের হারানো ভেড়াদের ছাড়া আর কারোর জন্য প্রেরিত হইনি। তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেসব রাসূল এসেছিলেন তারা শুধুমাত্র তাদের নিজ জাতির জন্য প্রেরিত হয়েছিলেন এবং সে বার্তাটি পরবর্তী বার্তা আসার আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময়কালের জন্য ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ভলিউম নম্বর 1 হাদিস নম্বর 429 বলেছেন, আমার আগে আসা সমস্ত রাসূল শুধুমাত্র তাদের নিজ জাতির জন্য প্রেরিত হয়েছিলেন, কিন্তু আমাকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছে। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আর চূড়ান্ত রাসূল, যেমনটা সূরা আহজাব 33 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে উল্লেখ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আদম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল, তিনি নবীগণের মোহর। আল্লাহ সর্বজ্ঞানী, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ আর চূড়ান্ত রাসূল, তিনি শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি। আল্লাহ কোরআনে সূরা আম্বিয়া 21 নম্বর অধ্যায়ে 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমরা তোমাকে সৃষ্টি জগতের জন্য রহমত বা করুণা ছাড়া আর কিছুই হিসেবে পাঠাইনি, সমস্ত মানুষের জন্য রহমত হিসেবে, সমস্ত জগৎগুলোর জন্য রহমত হিসেবে। আল্লাহ তার বার্তা পুনরাবৃত্তি করেন সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 28। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারাল লা ইয়ালামুন, যে আমরা তোমাকে সুসংবাদদাতা এবং পাপের বিরুদ্ধে সতর্ককারী হিসেবে সার্বজনীন রাসূল হিসেবে ছাড়া আর কিছু হিসেবে পাঠাইনি, কিন্তু তবু অধিকাংশ মানুষ তা জানে না। এখন যেহেতু কোরআন সর্বশেষ আর চূড়ান্ত ওহী, এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি,